হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসন্ন রথযাত্রা উপলক্ষে আজকে আমি তৈরি করব প্রভু জগন্নাথ দেবের মন্দিরে মহাপ্রসাদের অন্যতম একটি মহাপ্রসাদ। প্রভুর ভোগে এই শাক রান্না কিন্তু থাকবেই। এর জন্য আমি নিয়েছি সবুজ নোটে শাক, যেটা ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর লাগবে নারকেল কোড়া। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অন্যান্য শাক রান্না থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দেশি ঘি। এবার এখানে দেব শাকটা, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আচ্ছা, প্রভুর রান্নায় কিন্তু কখনো প্রভুর ভোগে কখনো কাঁচা লঙ্কা ব্যবহার হয় না। এবার আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দেব 1/2 টিস্পুন সন্দক লবণ। এখানে কিন্তু নর্মাল লবণ ব্যবহার হবে না, যেটা আয়োডাইজ লবণ আমরা ব্যবহার করি সেটা কিন্তু এখানে ব্যবহার হবে না। এবার শাকটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখবেন নাড়তে নাড়তে এখান থেকে শাক থেকে কিন্তু জল নিজেই বেরোবে। দেখুন অল্প অল্প করে কিন্তু জল বেরোচ্ছে। এই জলেই কিন্তু শাকটা পুরো রান্না হয়ে যাবে। এবার জলটা ভালো করে টেনে নিয়েছে। এবার আমি উপর থেকে অল্প সামান্য নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আসন্ন রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে আপনারা এই শাকের রেসিপিটা শাকের প্রসাদটা করে অবশ্যই দিতে পারেন। এবার আরেকটা প্যান বসিয়ে আরও 1 টিস্পুন ঘি গরম করে নিচ্ছি। একটা তড়কা দেবো। এই তড়কাটা দেওয়ার পর এই শাকটার টেস্ট কিন্তু ডবল হয়ে যাবে। যেহেতু এটা ঘিতে করা, এটার টেস্ট কিন্তু অন্যান্য শাক রান্নার থেকে সম্পূর্ণ আলাদা হবে। ঘিটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার ফোড়ন দেব গোটা জিরে। 1/2 টিস্পুন গোটা জিরে দিচ্ছি। জিরেটাকে সামান্য ঘিতে হালকা করে ফ্রাই করে নেব। এবার যেই শাকটা রান্না করেছিলাম তার উপর এই ঘিয়ে ভাজা জিরেটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল কিন্তু প্রভু জগন্নাথ দেবের প্রিয় শাক। এটা এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার এটা পরিবেশন করে দেবো। উপর থেকে আরও একটু সামান্য নারকেল কোড়া দিয়ে আমি এই শাকটা পরিবেশন করে দিয়েছি। কেমন লাগলো? পুরীর জগন্নাথ দেব মন্দিরের 56 ভোগের অন্যতম একটি ভোগ, প্রভুর প্রিয় শাক। যদি ভালো লাগে এই রথযাত্রায় অবশ্যই বানাবেন, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল আইকনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।